কোনো রকম বাজার ছাড়াই বাড়িতে পিকনিক করে ফেললাম আমরা সবাই মিলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন ধরেই আমরা কয়েকজন মিলে ভাবতাছি, শীতের দিন যেহেতু সকালে কিছু একটা রোদের মধ্যে বসে খাওয়া যায়, কি করা যায় কি করা যায়। এখন যেহেতু আলুর সিজন, আলু নামিয়ে গেছে, নতুন আলু, তাই নতুন আলু দিয়ে একটা খিচুড়ি হলে কেমন হয়। আর এই খিচুড়ি রান্না করার জন্য আমাদের কোনো বাজার করতে হয়নি। আমরা 4-5 ঘরের মানুষ কয়েকদিন ধরে যেই মুরগিগুলা খাইছি, ব্রয়লার মুরগি, এই মুরগিগুলার হাত পাও চামড়া কিছুই ফেলাইনি। তো ওই মুরগির হাত পাও গুলা আর চামড়া গুলা একসাথে সবাই মিলে আগের দিন বেছে নিছি। কারণ এখন যেহেতু শীতের দিন সবাই ঘুম থেকে দেরি করে ওঠে, আর ঘুম থেকে দেরি করে উঠতে উঠতেই তো বেলা অনেকটা হয়ে যায়। তো কখন বাঁচমো, কখন রান্না করবো। তো আগের দিন বিকেলে সবকিছু বেছে বেছে কেটে কেটে রেডি করে রাখছি। পরের দিন সকালে ওইগুলা ফ্রিজ থেকে নামাইতেও মনে ছিল না। তো ফ্রিজ থেকে নামাই একদম কষানোর মধ্যে দিয়ে দিছি, কারণ এগুলো তো আগেই ধুয়ে রাখা ছিল। সবাই মিলে যেহেতু হাতে হাতে কাজগুলা করছি, তেমন একটা দেরি হয় নাই। পিকনিক বলতে তো এইটাই মজা, যে সবাই হাতে হাতে কাজ করব। কেউ পানি আনবো, কেউ ধুইবো, কেউ কাটবো, কেউ মশলা বাটবো, কেউ রানবো। ওইটাই একরকম মজা। তো এইদিকে কি হয়েছে, কড়াইয়ের তুলনায় চাল ডাল মাংস সবকিছুই বেশি হয়ে গেছে। ভালো করে খিচুড়িটা লাড়তে পারতাছিলাম না, আর ভালো করে না লাড়লে খিচুড়িটা তেমন আঠালো হয় না, আর খাইতেও তেমন একটা মজা লাগে না। তো এইদিকে ভাবি বুদ্ধি দিল, ডাল ঘুটনি দিয়ে একটু ঘুরতে দিলে নাকি খিচুড়িটা আঠালো হইব। ডাল ঘুটনি দিয়ে একটু লাড়া দিতেই দেখি চাল ডাল সবগুলো একসাথে মিশে গেছে। খিচুড়ি রান্নার শেষের দিকে পেঁয়াজ রসুন দিয়ে একটা বাগার দিয়ে দিল। আমি আবার খেতে থেকে তাজা ফ্রেশ ধনিয়া পাতাটা নিয়ে এলাম। এই জন্যই বললাম যে আমাদের কোনো কিছুই বাজার করতে হয় নাই, যা হাতের কাছে ছিল তা দিয়েই আমরা রান্নাটা সেরে ফেলাইছি। ধনিয়া পাতা দিয়ে চুলায় আর বেশি রাখা যাইব না, তাইলে তো ধনিয়া পাতার গ্রানি যাইব গা। এমন ভাবে কড়াইটা ভরছে, কেউ যে দইরা নামাইবো তার আর কোনো কায়দা নাই। কড়াইটা চুলার মধ্যে থাকতেই বাটিতে বাইরে কিছু কমাই নিতাছি। কমাই না নিলে দেখা যায় নামাইতে গিয়া কার হাত পাও পরে বলা তো যায় না। শীতের দিন সকালে এই আলুর জাউ বা খিচুড়ি মিষ্টি রোদের মধ্যে বইসা সবাই মিলে একসাথে খাওয়ার যে কি একটা আনন্দ, যারা খায় তারাই জানে। খিচুড়িটা যে কি পরিমাণ মজা ছিল, সবাই খায়া প্রশংসা। কেউ বলে বাটিতে নিয়া গামলায় বইসা খাওয়া শুরু করে দিচ্ছে। তো এদিকে তো খিচুড়ি খাওয়া শেষ হলো। খিচুড়ি খাইতে খাইতে সবার মাথায় একটাই ঘুরতাছে যে এই আগুন দিয়ে কি করা যায়। আমাগো মাইয়া মানুষের মাথায় যে এত বুদ্ধি। এই আগুন দেখিয়া বিবিখানা পিঠার কথা মনে পড়ে গেছে। শীতের ভিতরে তো সবাই ঘরে পিঠা বানায় খায়, আর সবার ঘরেই মিঠাই দুধ নারিকেল সবকিছুই থাকে। তো এই মিঠাই দুধ নারকেল দিয়ে একটা পিঠার মিশ্রণ তৈরি করলো। পিঠার মিশ্রণটা ওই রান্নাটা শেষ হইলে, খিচুড়ি রান্নাটা শেষ হইলে আর কি, ওই আগুনের মধ্যে পোড়া দিয়ে দিব। আর পোড়া দিলে এত সুন্দর একটা পিঠা হইব। এই পিঠাটা আমাদের মুন্সিগঞ্জের মানুষ অনেক পছন্দ করে। তো এইখানে আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।